জিপিএ 5 পেয়েছি। গত বছরগুলোর তুলনায় এই বছর অনেক কঠিন গিয়েছে, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সিট প্ল্যান অনেক গার্ড কঠিন দিয়েছে, বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। আমার রেজাল্ট হচ্ছে জিপিএ 5 আসছে আলহামদুলিল্লাহ। আর পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন বাজে ছিল, হল গার্ড বাজে ছিল কি আসলে টিচার অবশ্যই চায় নাই দেখাদেখি করুক, নিজ যোগ্যতায় পাশ করুক, নিজ যোগ্যতায় ভালো করুক, ওই হিসাবে ওতে চাইতে, বাট একটু ছাড় দেওয়া উচিত ছিল। আমি বলবো খুবই বাজে গার্ড দিছে, কারণ এটা আমাদের সাথে অন্যায় বলতে গেলে, কারণ অন্যান্য ব্যাচের আপুরা হচ্ছে একটু হলে হেল্প পাইছে, যেটা আমরা পাই নাই। 12 বছরের ফলাফল পেলাম আজকে। তো এখন মোটামুটি এই বছর সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল আমাদের ঢাকার ক্ষেত্রে, ইভেন আইসিটি ইংলিশ দেখলাম আমার বন্ধুরা অনেকেই মানে ক্লাস ছুটে গেছে, কিন্তু আমরা এই প্লাস পেয়েছি, আমরা এই জন্য আনন্দিত। কিন্তু আমাদের অনেক কাছের বন্ধুরা পায় নাই, ক্লোজ ফ্রেন্ডরাই মানে কিছুর জন্য যে 79 পেয়ে ওরা এই প্লাস পায় নাই। তো মোটামুটি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করছে ঠিক আছে, কিন্তু এই ড্রাইভার আমাদের উপর চাপাই দেওয়া ঠিক হয় না। আমাদেরকে ওরা টাইম দেয় নাই, আমাদেরকে হচ্ছে ওরা মানে ওই সরকারের আন্ডারে আমরা পড়ি নাই 2টা বছর, কিন্তু পরীক্ষার সময় এই সরকার আমাদের চলে আসছে, এই সরকার আমাদেরকে দায়ভারটা চাপাই দিচ্ছে। এই জিনিসটা আসলে ঠিক না। আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পেয়েছি। প্রশ্নপত্র তুলনামূলক একটু তো স্ট্যান্ডার্ড হবেই, কারণ এবছর তো একটু আলাদাই হয়েছে সব কিছুই, তাহলে প্রশ্নটাও একটু স্ট্যান্ডার্ড হবেই। অ্যান্ড সে অনুযায়ী স্ট্যান্ডার্ডই হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব এক্সামই আমার ভালোই হয়েছিল। সব থেকে ইজি ছিল হচ্ছে আমার কাছে লেগেছে যে বাংলা, আর সব থেকে একটু হার্ড লেগেছে আইসিটিটা একটু হার্ড ছিল আমার জন্য, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি A+ পেয়েছি, এত দূরে আসতে পেরেছি এটার জন্যই। International Standard University, new dimensions in education. যদিও আমার রেজাল্ট জিপিএ 5 আসলেও মানে একটা বিষয় নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি যে আমার অন্যান্য বন্ধুরা সামান্য ব্যবধানে 1 বা 2 নম্বরের ব্যবধানে হচ্ছে ওরা A+টা পায় নাই। ওরা আমার দেখা সর্বোচ্চটা করছে ওরা, কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা যে নতুন করে ওরা প্রেশার দিয়ে যেভাবে ওরা আগের তুলনায় পাশের আজকে দেখতে পাচ্ছেন যে পাশের আর 58.43%, মানে পাশের আর এদিকে গড়ায় ফেলছে। আর এখানে জিপিএ 5 যে আমাদের কলেজ থেকেও যে বেশি সংখ্যক পাইছে, আমরা এতেই খুব আনন্দিত। যদিও অন্যরা যদি না পাক, কিন্তু জিপিএ 5 জীবনে সব কিছু না, কারণ সামনে আমাদের জীবনে আরও অনেক বড় বড় চ্যাপ্টার পড়ে আছে। এখন যদি এটা নিয়ে কেউ যদি মন খারাপ করে বা যদি করে, সে পরবর্তী জীবন যদি হেরে যেতে পারে। এজন্য আমি বলবো যে বাংলাদেশে যারা সবাই জিপিএ 5 পাইছে বা যারা আজকে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারছেন, আপনাদের সবার প্রতি অভিনন্দন। আর যারা করতে পারেন না, আপনাদের আরও বেশি অভিনন্দন, কারণ আপনাদের জীবনযুদ্ধে যে আপনি যুদ্ধ করতে যেতেছেন, আপনি একজন যোদ্ধা, সেই ক্যাপাবিলিটি আপনার হয়ে যেতেছে। কলেজটা যে এত অবদান রেখেছে, ওদের কুইজগুলো যে হতো সাপ্তাহিক কুইজগুলা, এগুলা ওদের রেজাল্টের পিছনে অনেকটা অবদান রেখেছে। আর টিচারদের অবদান অনস্বীকার্য অনেকটা বাচ্চাদের এই ক্ষেত্রে, মানে ওদের সব কিছু একটু অ্যাডভান্স হয়েছে, যার কারণে আমাদের বাচ্চারা সুন্দর একটা রেজাল্ট করেছে। সব বাচ্চাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে সবার এটা একটা লার্নিং, যে পরীক্ষার প্রিপারেশন কিন্তু A to Z সেভাবেই ভালোভাবে নিতে হবে, এবং হলো এই যে 2025 সাল থেকে স্টার্টিং হলো, এই ধারাবাহিকতাটাই এখন বজায় থাকবে, এবং সেভাবেই যেন বাচ্চারা সিরিয়াসলি পড়াশোনা করে আর কি। কলেজেরও কৃতিত্ব ছিল, ছেলের নিজের লেখাপড়ারও কৃতিত্ব ছিল, দুটোই ছিল। কলেজও যে ওদের ক্লাসটা ঠিক মতো করেছে, টিচাররা সুন্দরভাবে পড়িয়েছে, এর জন্য কলেজে তো এটা করেছে। আর পরীক্ষাগুলো সময় মতো নিয়েছে। কুইজ পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট নটর ডেম কলেজের জন্য।